আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এই বাংলাদেশি এই সমস্ত বাসগুলোর সাহায্যে এই গেমটা কিভাবে খুব সহজে আপনাদের যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে আপনারা কিভাবে খেলবেন সেটা। আর এটাতে শুধুমাত্র বাস না, বাসের পাশাপাশি এটাতে আপনারা বাংলাদেশি ট্রাক, বাংলাদেশি লেগুনা, বাংলাদেশি সিএনজি, এমনকি বাংলাদেশের যে সমস্ত লোকাল বাসগুলো চলাচল করে বেশিরভাগই আপনারা ঢাকা শহরে দেখবেন এরকম অনাবিল, এরপরে ইতিহাস, এই সমস্ত বাংলাদেশি লোকাল বাসগুলো কিন্তু আপনারা এটার সাথে পাচ্ছেন। আর এর সাথে আপনারা এরকম বাংলাদেশি 64 জেলা সহ বাংলাদেশি ম্যাপটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। তো যারা নতুন আছেন, যারা জানেন না এই সমস্ত বাংলাদেশি বাস, ট্রাক, লেগুনা, সিএনজি এবং এর সাথে কিভাবে এই বাংলাদেশি ম্যাপের সাহায্যে কিভাবে এই গেমটা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে খেলা যায়, তো এটা যারা জানেন না তারা অবশ্যই এই ভিডিওটা অন্তত একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে ঠিক ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি যেভাবে এই গেমটা আমার মোবাইলে খেলছি ঠিক একইভাবে আপনিও কিন্তু আপনার মোবাইলে এই গেমটা খেলতে পারবেন। তো এই গেমটা আপনার মোবাইলে খেলার জন্য কিন্তু অবশ্যই এই ভিডিওর কোনো একটা অংশ না টেনে কিন্তু অবশ্যই আপনাকে সম্পূর্ণটাই দেখতে হবে, কারণ এই ভিডিওতে আমি একদম ফাইলটা কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে সেট আপ করবেন সবকিছু কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। যার জন্য যদি কোনো একটা জায়গায় আপনারা ভুল করেন তাহলে কিন্তু লাস্টে এসে দেখা যাবে গেমটা ওপেন হচ্ছে না। তো যার জন্য আমি রিকোয়েস্ট করে বলছি, যারা নতুন আছেন, যারা চাচ্ছেন এই গেমটা মোবাইলে খেলতে, তারা অবশ্যই এই ভিডিওর কোনো একটা সেকেন্ডও কেউ না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আর এই গেমটাতে কোনো প্রকারের কোনো অ্যাড আসবে না, আপনারা বিনা অ্যাডে সম্পূর্ণ গেমটা খেলতে পারবেন, এমনকি আপনারা নেট কানেকশন ছাড়া অফলাইনেও কিন্তু এই গেমটা খেলতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে সম্পূর্ণ জিনিসটাই দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে ডাউনলোড করে সেট আপ করে আপনারা খেলবেন সেটা। তো এখন থেকে আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। তো এটা ডাউনলোড করে সেট আপ করার জন্য আপনাদেরকে সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি দেখবেন আপনাদের প্রত্যেকের ফোনে এরকম প্লে স্টোর লেখা একটা অ্যাপস থাকবে। আপনারা প্রত্যেকে এখন এই প্লে স্টোর অ্যাপসে ক্লিক করে এটা ওপেন করবেন এবং তারপরে নিচে এই সার্চ অপশনে ক্লিক করবেন এবং তারপরে উপরের এই সার্চ বক্সে এখানে একটা ক্লিক করে এখানে লিখবেন ZARCHI। তো এতটুকু লেখার পরে দেখবেন এরকম জেডার কেবল লেখা চলে আসবে, এটাতে একটা ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখন এই ইনস্টলে ক্লিক করে এই জেডার ক্যাবার অ্যাপসটা আপনারা প্রত্যেকে আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফোনে এই জেডার ক্যাবার অ্যাপসটা ইনস্টল করে নিয়েছি। ঠিক একইভাবে আপনারাও প্রত্যেকে আপনাদের ফোনে এই জেডার ক্যাবার অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই জেডার ক্যাবার অ্যাপসটা আমার ফোনে ইনস্টল করে নিলাম। ঠিক একইভাবে আপনারাও সবার প্রথমে প্রত্যেকে এই জেডার ক্যাবার অ্যাপসটা আপনাদের ফোনে আপনারা ইনস্টল করে নেবেন। তো জেডার ক্যাবার অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পর এখন আপনারা প্রত্যেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা যারা এই ভিডিওটা এরকম ফেসবুকে দেখছেন, তো ফেসবুকে যারা এই ভিডিওটা এখন দেখছেন তারা দেখবেন এরকম ডান পাশে এরকম একটা কমেন্ট লেখার একটা অপশন আছে। আপনারা এখন প্রত্যেকে এই কমেন্টের এই জায়গাটাতে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন এখানে লেখা আছে ফুল গেমটির ডাউনলোড লিঙ্ক। তো এখন আপনারা প্রত্যেকে এই লিঙ্কটাতে একটা ক্লিক করে এই লিঙ্কটাতে চলে যাবেন। তো লিঙ্কটাতে আসার পরে সবার প্রথমে আপনারা এই ছবিটা এখানেও পেয়ে যাবেন এবং তারপরে আপনারা একটু নিচে আসবেন। তো একটু নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্টেপ অন জেনারেট ডাউনলোড লিঙ্ক। তো এরপরে আপনারা প্রত্যেকে এই জেনারেট ডাউনলোড লিঙ্কের এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে প্রথমবার ক্লিক করার পরে এরকম একটা অ্যাড আসবে। তো এরকম একটা অ্যাড আসার পরে আপনারা 2-3 সেকেন্ড এই অ্যাডটা প্রথমে দেখবেন, দেখার পরে এই অ্যাডটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনারা এই জেনারেট ডাউনলোড লিঙ্কে ডাবল ক্লিক করবেন। অর্থাৎ প্রথম অ্যাডটা কিন্তু আপনাদেরকে 2-3 সেকেন্ড অবশ্যই দেখতে হবে, দেখার পরে এটাতে ডাবল ক্লিক করবেন। তো তারপরেও যদি অ্যাড আসে তাহলে এই অ্যাডটাও আপনারা 1-2 সেকেন্ড দেখবেন, দেখার পরে এটাও কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এটাতে এখন ডাবল ক্লিক করবেন। অর্থাৎ প্রথমে আপনাদেরকে কিন্তু একটা অ্যাড দেখতে হবে 2-3 সেকেন্ড, দেখার পরে এটাতে ডাবল ক্লিক করতে হবে। তারপরে দেখবেন আপনারা এরকম নেক্সট স্টেপে চলে যাবেন। তো এরপরে স্টেপে আসার পরে আপনারা আবার একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্টেপ 2 এবং তার নিচে লেখা আছে গেট দ্য লিঙ্ক। তো এরপরে আপনারা এই গেট দ্য লিঙ্কের এখানে প্রথমে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এখানেও যদি দেখেন প্রথমে এরকম অ্যাড আসে তাহলে এখানেও একইভাবে প্রথম অ্যাডটা আপনারা 2-3 সেকেন্ড দেখবেন, দেখার পরে এই অ্যাডটাও কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখন এটাতে ডাবল ক্লিক করবেন। প্রথমে কিন্তু আপনাদেরকে একটা অ্যাড দেখতে হবে, দেখার পরে আপনারা ডাবল ক্লিক করবেন, তাহলে দেখবেন পরবর্তী স্টেপে আপনারা চলে যাবেন। তো পরবর্তী স্টেপে আসার পরে আপনারা একটু যদি
নিচে আসেন তাহলে দেখবেন এখানে লেখা আছে স্টেপ 3 এন্ড, অর্থাৎ এটা হচ্ছে সর্বশেষ ধাপ। এখান থেকে আমাদের এই ফাইলটা ডাউনলোড করতে হবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্ক অন এবং লিঙ্ক টু, অর্থাৎ এই দুইটা লিঙ্ক থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। আর এখানে দুইটা লিঙ্ক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে লিঙ্ক অনের নিচে যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, যদি এই লিঙ্ক ওয়ানের ডাউনলোড করতে করতে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আবার এই লিঙ্ক টু কাজ করবে, আবার লিঙ্ক টু থেকে ডাউনলোড করতে করতে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আবার এই ডাউনলোডের যে লিঙ্ক ওয়ান আছে এটা কাজ করবে। যার জন্য এখানে কখন কোন লিঙ্ক কাজ করবে বলা যাবে না। আমরা প্রথমে এই লিঙ্ক ওয়ানে দেখি যে এখান থেকে ডাউনলোড হয় কিনা, যদি না হয় তাহলে আমরা এই লিঙ্ক টু থেকে ডাউনলোড করব। তো প্রথমে আমরা লিঙ্ক ওয়ানে ক্লিক করলাম, করার পরে যদি এখানে আপনারা দেখেন এরকম অ্যাড আসে তাহলে আপনারা প্রথম অ্যাডটা একইভাবে কেটে দেবেন, কেটে এটাতে আবার ডাবল ক্লিক করবেন। করার পরেও যদি দেখেন যে এখানে আবার অ্যাড আসছে তাহলে আপনারা এই অ্যাডটাও কেটে দেবেন, কেটে দিয়ে যেহেতু আমাদের এই লিঙ্ক ওয়ানে শুধু অ্যাড আসছে সেহেতু আমরা এখন এই লিঙ্ক টু এ দেখবো ডাউনলোড হয় কিনা। তো এরপর আপনারা এই লিঙ্ক টু তে একটা ক্লিক করবেন। তো লিঙ্ক টু তে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ডাউনলোড অপশন চলে এসেছে। তো যখনই এরকম ডাউনলোড অপশন চলে আসবে তখনই আপনারা উপরে এই ডান পাশে এই থ্রি ডট একটা ক্লিক করবেন, করার পরে এখানে ওপেন ইন ক্রোমে একটা ক্লিক করে দিবেন, দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তাহলে দেখবেন পুরো পেজটা আর কি এরকম গুগল ক্রোম ব্রাউজার থেকে ওপেন হবে, তাহলে আপনাদের একটু ডাউনলোড করতে সুবিধা হবে। তো এরপরে আপনারা একটু নিচে আসবেন, নিচে আসার পরে আমাদের যেহেতু এখান থেকে এই লিঙ্ক টু এর এই ডাউনলোড অপশনটাতে আমাদের ডাউনলোড লেখা চলে এসেছিল, আমরা আবার এটাতে ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার সময় যদি এরকম অ্যাড আসে তাহলে আপনারা পিছনে আসবেন, পিছনে এসে আবার এই লিঙ্ক টুতের এই যে ডাউনলোড বাটন এটাতে ডাবল ক্লিক করবেন। তো এটাতে ডাবল ক্লিক করার পরে দেখবেন আবার এরকম ডাউনলোড অপশন চলে আসবে। তো যখনই এরকম এই ডাউনলোড লেখার অপশনটা চলে আসবে তখন আপনারা এখানে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আবার এই থ্রি ডট একটা ক্লিক করবেন, করার পরে নিচে যে ডেস্কটপ সাইট লেখা দেখতে পাচ্ছেন এটার এই ঘরের ভিতরে একটা ক্লিক করে দেবেন। তাহলে দেখবেন পুরো পেজটা আর কি এরকম ডেস্কটপ আকারে ওপেন হবে। তো এরপর আপনারা একটু জুম করবেন, এখানে জুম করার পর এখানে আর কি কয়েক সেকেন্ড প্রথমে ওয়েট করবেন এবং তারপরে এই যে ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আবার এখানে আরেকটা অপশন আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডাউনলোড 850.3 MB। তো এরপর আপনারা এটাতে জাস্ট একটা ক্লিক করবেন, এখানে কিন্তু ভুল করেও দুইটা ক্লিক করা যাবে না, এখানে জাস্ট একটাই ক্লিক করবেন এভাবে। তো এখানে জাস্ট একটাই ক্লিক করার পরে কয়েকবার এরকম অ্যাড আসবে। তো এরকম অ্যাড আসলে আপনারা পিছনে আসবেন, পিছনে এসে এটাতে আবার একটা ক্লিক করবেন, এখানে কোনোভাবে দুইটা ক্লিক করা যাবে না, এখানে জাস্ট একটা করে ক্লিক করবেন। আর অ্যাড আসলে পিছনে এসে আবার একটা ক্লিক করবেন। তো এরকম কয়েকবার ট্রাই করতে করতে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেল। তো এরকম কয়েকবার ট্রাই করতে করতেই দেখবেন এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো ডাউনলোড যখন শুরু হবে তখন আপনারা এটা এইভাবে উপরে স্লাইড করবেন, করার পরে এটাতে জাস্ট একটা ক্লিক করবেন, করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এই পুরো ওবিবির ফাইলটা ডাউনলোড হচ্ছে। তো এখান থেকে আপনারা এই পুরো ওবিবির ফাইলটা এই অর্থাৎ এই 850.30 MBর এই পুরো ফাইলটা আপনারা এখান থেকে সম্পূর্ণ ডাউনলোড করে নেবেন। তো এটা যদি আমি এখন এখান থেকে সম্পূর্ণ ডাউনলোড করে দেখাতে যাই সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। আর এটা আমার আগে থেকে ডাউনলোড করা আছে, যার জন্য আমি আর এটা সম্পূর্ণ ডাউনলোড দেখালাম না। আপনারা অবশ্যই এখান থেকে কিন্তু আগে সম্পূর্ণ এই ফাইলটা ডাউনলোড করে নেবেন। আমি আবারও বলছি এখান থেকে কিন্তু অবশ্যই আপনাদেরকে কিন্তু এই পুরো 850.30 MBর এই সম্পূর্ণ ফাইলটা কিন্তু আপনাদেরকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি এখন দেখাচ্ছি এখান থেকে সম্পূর্ণ ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা কি করবেন সেটা। তো ফাইলটা সম্পূর্ণ ডাউনলোড করে নেওয়ার পর এখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আমরা প্রথমে যে জেডাই কভার অ্যাপসটা আমাদের ফোনে আমরা ইনস্টল করে নিয়েছিলাম, এখন আপনারা প্রত্যেকে এই জেডাই কভার অ্যাপসটাতে ক্লিক করে এটা ওপেন করবেন। তো ওপেন করার পরে সবার প্রথমে এখানে ওকেতে ক্লিক করবেন এবং তারপরে এরকম একটা পারমিশন চাবে। তো এরপর আপনারা জাস্ট এই জায়গাটাতে একটা ক্লিক করে দেবেন, দেওয়ার পরে আপনারা এই ব্যাক বাটনে ক্লিক করবেন এবং তারপর এখানে অ্যালাউতে একটা ক্লিক করে দেবেন এবং তারপর এখানে ওকেতে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখন আপনারা সরাসরি এই ডাউনলোড ফোল্ডারটা যেখানে আছে এটাতে চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি এই ডাউনলোড ফোল্ডারটা পেয়ে গিয়েছি, এখন আমি এটাতে ক্লিক করে এটার ভিতরে যাচ্ছে। আপনারাও ঠিক একইভাবে এই ডাউনলোড ফোল্ডারের ভিতরে আসবেন, আসার পরেই দেখতে পাবেন একটু আগে আমি যে ফাইলটা আপনাদেরকে ডাউনলোড করা দেখিয়েছিলাম 850 MBর, তো সেটাই কিন্তু আপনারা এই ডাউনলোড ফোল্ডারে আসলেই পেয়ে যাবেন। তো সবার ক্ষেত্রেই বেশিরভাগই দেখা যাবে এই ডাউনলোড ফোল্ডারে আসলে আপনারা এটা পেয়ে যাবেন, শুধুমাত্র দু একটা মোবাইলে ব্যতিক্রম আপনাদের অন্য কোথাও সেভ হতে পারে। তো যদি কেউ ডাউনলোড ফোল্ডারে এসে এটা না পান সেই ক্ষেত্রে আপনারা ফাইল ম্যানেজারে ঢুকে আর কি একটু খুঁজে বের করবেন যে ফাইলটা ডাউনলোড হওয়ার পরে কোথায় সেভ হলো। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনারা এই ডাউনলোড ফোল্ডারে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো এরপরে আপনারা জাস্ট এটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবেন এবং তারপরে এখানে একটা পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা দিবেন 722। আমি একটু পাসওয়ার্ডটা দেখিয়ে দিচ্ছি 722। এই পাসওয়ার্ডটা দেওয়ার পর এখন আপনারা ওকেতে ক্লিক করবেন।
তো এরপরে দেখবেন এই সম্পূর্ণ ফাইলটা এভাবে এক্সট্রাক্ট হয়ে যাবে। তো এরপর আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে উপরের এই জায়গাটাতে আবার একটা ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন নিচে একটা এপিকে এবং উপরে একটা ফোল্ডার। তো এখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে সবার প্রথমে আপনারা উপরে এভাবে স্লাইড করবেন। স্লাইড করার পরে আপনাদের ফোনের যদি এরকম ডাটা কানেকশন বা নেট কানেকশন যদি অন করা থাকে, সেই ক্ষেত্রে আপনারা আপনাদের মোবাইলের নেট কানেকশনটা অফ করে দিবেন। যদি কারো ওয়াইফাই থাকে ওয়াইফাইটা এভাবে অফ করে দিবেন, কিংবা মোবাইলের সিমের ডাটা কানেকশন যদি অন করা থাকে সেটাও আপনারা ঠিক একইভাবে বন্ধ করে দিবেন। অর্থাৎ কোনোভাবেই কিন্তু মোবাইলের নেট কানেকশন এখানে অন রাখা যাবে না। যদি কারো অন থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু অফ করে দিতে হবে। তো নেট কানেকশন অফ করে দেওয়ার পর এখন আপনারা এই নিচের যে এপিকেটা দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে ইনস্টলে ক্লিক করবেন এবং তারপরে এখান থেকে প্যাকেজ ইনস্টলারে ক্লিক করবেন এবং তারপরে এরকম একটা অপশন চাবে, এখান থেকে সেটিংসে একটা ক্লিক করে দিবেন এবং তারপরে এই জায়গাটাতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এরকম একটা অপশন চাইতে পারে আপনাদের প্রত্যেকের। তো এরকম যদি কারো অপশন চাই সেক্ষেত্রে আপনারা নিচের এই যে গোল আইকন দেখতে পাচ্ছেন এটার মাঝখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখবেন এরকম টিক মার্ক চলে আসবে এবং তারপরে এখানে ওকেতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরেই দেখবেন এরকম ইনস্টল লেখা চলে আসবে। তো এরপরে আপনারা জাস্ট এই ইনস্টলে একটা ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ইনস্টল হয়ে গেল। তো ইনস্টল হয়ে যাওয়ার পর এখন আপনারা এই যে মাত্র আমরা যেটা ইনস্টল করলাম এটাতে একটা ক্লিক করে এই গেমটা এখন একটু ওপেন করবেন। তো এরপরে এরকম একটা পারমিশন চাবে, এখানে জাস্ট আপনারা এই অ্যালাউতে একটা ক্লিক করে দিবেন এবং তারপরে দেখবেন এরকম মালেও লেখা আসবে এবং তারপরে এরকম একটা ওয়ার্নিং লেখা আসবে। তো যখনই এরকম ওয়ার্নিং লেখা আসবে তখনই আপনারা পুরো জিনিসটা ঠিক আমার মতো করে এভাবে কেটে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ জিনিসটাকে কিন্তু ঠিক এভাবে কেটে দিলাম। তো ঠিক একইভাবে আপনারাও সম্পূর্ণ জিনিসটা এভাবে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখন আপনারা আবার এই জেডার ক্যামেরা অ্যাপসটাতে ক্লিক করে এটা আবার ওপেন করবেন। করার পরে আবার আপনারা সেই ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন এবং তারপরে উপরের এই ফোল্ডারটাতে আবার যাবেন। যাওয়ার পরে আমাদের প্রথম কাজ শেষে আমরা এপিকেটা ইনস্টল করেছি। এখন আমাদের সেকেন্ড কাজ সেটা হচ্ছে উপরের এই টিএসি 2025 যে ফোল্ডারটা এটার ভিতরে যাবেন। যাওয়ার পরে এই যে main.50.tsc2025 এই পুরো ফাইলটাতে আপনারা চেপে ধরবেন এভাবে, অর্থাৎ ট্যাপ করে ধরবেন। ধরার পরে এখানে কপি লেখাতে ক্লিক করবেন এবং তারপরে উপরে এই জায়গাটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে ডিভাইস স্টোরেজে ক্লিক করবেন এবং তারপরে অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন এবং তারপরে নিচে এসে এরকম ওবিবি ফোল্ডারে ক্লিক করবেন। করার পর এখন আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন, এখানে এরকম টিএসি 2025 লেখা যে ফোল্ডারটা আপনারা এখানে পাবেন, শুধুমাত্র এই টিএসি 2025 এই ফোল্ডারটাতে একটা ক্লিক করবেন। করার পরে নিচে যে পেস্টের আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে এটা পেস্ট করে দিবেন। তো হয়ে গেল আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। এখন আপনারা এখান থেকে বের হওয়ার পরে এখন আপনারা আপনাদের মোবাইলের যে নেট কানেকশনটা আছে এটা এখন আপনারা অন করে দিবেন। তো কারো সিমের নেট হলে সিমের নেট কানেকশন অন করে দিবেন, আর কারো ওয়াইফাই হলে এইভাবে ওয়াইফাইটাও অন করে দিবেন। তো ডাটা কানেকশনটা এভাবে চালু করে দেওয়ার পর এখন আপনারা এই গেমটাতে ক্লিক করে গেমটা ওপেন করবেন। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আল বারাকা এক্সক্লুসিভের একটা নতুন বাংলাদেশি বাস আপনারা পেয়ে যাবেন এবং সেই সাথে বাংলাদেশি একটা গ্যারেজও পেয়ে যাবেন। তো এখানে আসার পরে সবার প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা প্রথমে এই সেটিংসের এখানে একটা ক্লিক করবেন এবং তারপরে এখানে ভিজুয়ালে ক্লিক করবেন। করার পরে এখানে যদি আপনাদের ফোনের র্যাম একটু ভালো মানের হয় কিংবা প্রসেসরটাও ভালো হয় তাহলে গ্রাফিক্স এভাবে হাই দিবেন, আর যদি মোবাইলটা একটু লো ক্যাটাগরি হয় সেক্ষেত্রে গ্রাফিক্সটা লো দিবেন, না হলে মিডিয়াম দিবেন। তো যাদের ফোনের একটু ভালো কনফিগারেশনের আছে তারা অবশ্যই হাই দিবেন। তো এরপরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে আদার লেখার যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। করার পরে আপনারা ডিপারচারটা ডে করে দিবেন, এরপরে ডে নাইট সাইকেল অফ করে দিবেন, তারপরে রেইন সিস্টেম চাইলে রাখতে পারেন, চাইলে এভাবে অফ করে দিবেন। আর অবশ্যই যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে লাস্টের আগে যে ট্রাফিক ডেন্সিটি আছে এটা আপনারা প্রত্যেকে এই হাই লেখার উপর একটা ক্লিক করে দিয়ে রাখবেন। আমি আবারও বলছি লাস্টের এই ট্রাফিক ডেন্সিটিটা অবশ্যই আপনারা এভাবে হাই করে দিবেন। দেওয়ার পরে আপনারা এটা এখন কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনারা যদি এখানে ফ্রি মোড, ক্যারিয়ার মোড যে কোনো মোডেই যান না কেন, এখানে যদি ফ্রি মোডে যান দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশি ম্যাপটাও কিন্তু এখানে জেলা সহ আপনারা পেয়ে যাবেন। তো এরপরে আপনারা যে কোনো দুইটা ম্যাপ এভাবে প্রথমে একটা ম্যাপ সিলেক্ট করবেন এবং তারপর আরেকটা ম্যাপ সিলেক্ট করে আপনারা এই গোতে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনারা এই গেমটা। তো এখন আপনারা এই সম্পূর্ণ বাংলাদেশি ম্যাপের সাহায্যে এবং এই সমস্ত বাংলাদেশি বাসগুলোর সাহায্যে কিন্তু গেমটা এখন সম্পূর্ণভাবে আপনারা আপনাদের মোবাইলে খেলতে পারবেন। তো ভিডিওর শেষ অংশে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে দেই, সেটা হচ্ছে যারা এই ভিডিওটা এখন ফেসবুকে দেখছেন, তো ফেসবুকে ভিডিওটা চলাকালীন আপনারা দেখবেন আমার ভিডিওর নিচে এরকম ফলো লেখা একটা বাটন থাকবে, আপনারা প্রত্যেকে এই ফলো লেখা বাটনে একটা ক্লিক করে দিয়ে রাখবেন। তাহলে পরবর্তীতে এই ধরনের নতুন নতুন গেম সংক্রান্ত যে কোনো ভিডিও কিন্তু আপনি আপনার ফোনে সবার আগে পেয়ে যাবেন।
আর এর পাশাপাশি আপনারা নিচে যে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এই শেয়ার অপশনটাতেও একটা ক্লিক করে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে এবং সবাই এই গেমসটা খেলতে পারে। তো এই ভিডিওটা দেখে যারা যারা এই গেমটা ঠিক আমার মতো ভাবে এখন খেলতে পারছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা শেষ করার আগে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি নিজে যে বাসটা চালাচ্ছি সেটাও কিন্তু আমি একটা বাংলাদেশি বাস করে নিয়েছি। অর্থাৎ আপনিও কিভাবে এই গেমটাতে নিজে যে বাসটা চালাবেন সেটাও যদি আমার মতো এরকম বাংলাদেশি বাস করে নিতে চান, সেই ক্ষেত্রে আপনারা এটা কিভাবে করবেন সেটাও আমি এই ভিডিওর শেষ অংশে একটু দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আবার আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। তো আবার ভিডিও ডেসক্রিপশন বক্সে আসার জন্য একইভাবে আপনারা এই মোর অপশনে একটা ক্লিক করে দেবেন এবং তার নিচে আরেকটা মোর অপশন থাকবে, এখানেও একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে একটু নিচে আসবেন, আপনারা নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নতুন বাস মোড কিভাবে পাবেন। তো আপনারা জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করে এই ভিডিওটা দেখে আসবেন। অর্থাৎ এই লিঙ্কটাতে ক্লিক করার সাথে সাথে দেখবেন নতুন একটা ভিডিও প্লে হচ্ছে। সেই ভিডিওতে আমি আপনাদেরকে একদম সবকিছু দেখিয়ে দিয়েছি যে এই গেমটাতে আপনি নিজে যে বাসটা চালাবেন সেটাও কিভাবে যে কোনো বাংলাদেশি বাস করে নিতে পারবেন সেটা। তো যারা নতুন আছেন, জানেন না যে কিভাবে এটা করতে হয়, তারা অবশ্যই এই ভিডিওটা দেখে আসবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর অবশ্যই যারা এই গেমটা এখন খেলতে পারছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।